এই কথাটা একদম সত্যি যে যেকোনো কিছুর ভালো এবং খারাপ দিক দুটোই রয়েছে। তোমরা হয়তোবা ভাবছো যে এত সুন্দর আমের কুলফির ভিডিওর শুরুতেই আমি কেন এই কথাটা বলছি। তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে চটপট সেটা গিয়ে দেখে আসো। সেটা হচ্ছে আমের ভাপা দইয়ের একটা রেসিপি ভিডিও, বাট সেটাকে ঠিক রেসিপি ভিডিও বলা যায় না, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি এই ভিডিওর শুরুতেও কেন এইসব কথাগুলো বলছি। আসলে একটা রেসিপি আমি করতে নিয়েছিলাম খুব যত্ন করে, খুব শখ করে, কিন্তু সেই রেসিপিটা একদম ভালো হলো না। আর তারপরেই ভাবলাম যে আরও একটা রেসিপি যেহেতু করার আছে তো সেটাও আর বাদ রাখি কেন, সেটাও করে ফেলি আজকে। দেখা যাক এটাও ভালো হয় না খারাপ হয়। যদি খারাপ হয় তাহলে বুঝে নিব যে আজকে দিনটাই খারাপ, আর যদি ভালো হয় তাহলে আর কি, একটা খারাপ হয়েছে তো আরেকটা ভালো, শোধবোধ হয়ে গেল। তো যেরকম ভাবা সেরকম কাজ। প্রথমে আমের ভাপা দইটা করে ফেলার পর সেটা যখন একদম মনমতো হলো না, তখন সেই খারাপ মন নিয়েই আমি এই রেসিপিটা শুরু করেছিলাম। আর সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টাফড কুলফি অথবা আমের কুলফি। তো এটা শুরু করেও প্রথমে একটু ঝামেলায় পড়তে হয়েছিল। সেটা হচ্ছে এই আমের ভিতর থেকে আটি বের করা নিয়ে। ভিডিওতে তো অনেকে খুব সুন্দর করে বের করে নিচ্ছিল, আমি তো অত সুন্দর করে বের করতেই পারছিলাম না, বরঞ্চ বলা ভালো যে আমি তো বেরই করতে পারছিলাম না। তাই ভাবছিলাম যে এটাও বানাতে পারবো তো। তো এই ভাবতে ভাবতেই যাই হোক, অনেক কষ্ট করে কোনোভাবে একটা থেকে তো আটিটা বের করে নিয়েছি। এখন আরেকটা আমের পালা। তো এটারও মুখটা প্রথমে ভালো করে কেটে নিলাম এবং সেই সেম প্রসেসে বের করার চেষ্টা করলাম, বাট যেটা তাই আমি একদমই চাকুটা দিয়ে বের করতে পারছিলাম না। তারপরে হাত দিয়ে অনেক কষ্ট করে এটাও বের করে নিয়েছিলাম এবং হাতে একটু কেটেও গিয়েছিল বলা যায়, তাই সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বেশিরভাগ। তো তারপরে এখানে ভিতরে যে কুলফিটা হবে সেটা রেডি করার জন্য হাফ লিটারের মতো দুধ ভালো করে গরম করে নিয়েছি এবং তারপরে এখানে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি একটু কনডেন্স মিল্কটা বেশি করেই দিয়েছিলাম, কেননা আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই একটু বেশি করে দিয়েছিলাম। এবং তারপর এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই রেসিপির বিভিন্ন ভিডিও দেখে হয়তোবা ভাববে যে এই রেসিপিতে এটা দিয়েছি, ওই রেসিপিতে ওটা দিয়েছি, তো এগুলো তো বাসায় নেই, করা যাবে না। আসলে সেরকমটা না, তোমরা চাইলে নিজেদের মতো করেও কিন্তু করে নিতে পারো। আমার ক্ষেত্রেও এই জিনিসটা সবসময় হয়ে থাকে। আমি বিভিন্ন রেসিপি দেখি, কিন্তু বাসায় সেই সব কিছু থাকে না বলে সবসময় আর সেগুলো ট্রাই করা হয় না। এই যে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, তোমরা চাইলে এগুলো স্কিপ করতেও পারো। তোমরা শুধু একটু চিনি দিতে পারো আর একটু এলাচ গুঁড়ো অথবা গোটা এলাচ দিয়েও দুধটা ভালো করে ঘন করে নিয়েও এই আইসক্রিমটা বানাতে পারো। তবে হ্যাঁ, আমটা তো অবশ্যই বাসায় থাকতে হবে, যেহেতু কুলফিটা আমের ভিতরেই হবে। তো আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা সেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই শেয়ার করা হলো না। তো আমগুলোকে তো আমি যাচ্ছে তাই করে বের করে নিয়েছিলাম আটি থেকে, বা আটিটা আম থেকে বের করে নিয়েছিলাম, কী যে বলছি না আসলে। যাই হোক, তো তারপরে এটার খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, তাই আমি একটু ভালো করে বাইরে এটা ধুয়েও নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। এবং তারপর আমি এখানে যে মিশ্রণটা দিচ্ছি ভিতরে সেটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ কুলফির মিশ্রণটা হয়ে যাওয়ার পর সেটা কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু তোমরা দেখতেই পারছো এটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে। তো এখানে একটা আমের ভিতর ফিল করে নিয়ে এরকম ছোট্ট একটা স্টিলের বাটিতে নিয়ে আমি সেটা ফ্রিজে ডিপ হওয়ার জন্য রেখে দেবো। একটা আম তো হয়ে গিয়েছে, এখন আরেকটা আমের ভিতরেও করে নিচ্ছি। আর আগের আমটার চেয়ে এই আমটার ভিতরে একটু আমটাও দেখা যাচ্ছে, কেননা আগের আমটার ভিতরে একদমই আম ছিল না, খুবই কম আম ছিল। আটিটা বের করতেই প্রায় পুরোটা আমই বের হয়ে গিয়েছে, শুধু ছালের মধ্যে সামান্য একটু আম লেগে আছে বলা যায়। তো সেটা দিয়ে আমি করছি, কেননা আর আমগুলো সব আমাদের খেয়ে নেওয়া শেষ। আমাদের সবার আম খুব পছন্দ, তাই আম আর বেশিক্ষণ আমাদের বাসায় থাকে না। আমি এই দুটোই খুব যত্ন করে বাঁচিয়ে রেখেছিলাম, তাই এই দুটো রয়েছে। আর হ্যাঁ, আমের ভাপা দই করার জন্য দুটো আম নিয়েছিলাম, তো সেই দুটো আম তো আমি বলবো যে নষ্টই হয়েছে, বাট ঠিক নষ্টও না, যেহেতু খেয়েছি তো সেটাকে আর নষ্ট না বলি। তো এখানে দুটো আম ফিল করার পরও কিছুটা মিশ্রণ বেঁচে গিয়েছিল, তো সেই মিশ্রণটা আর কি করব, এমনি এমনি খেয়ে নিব। ভাবলাম যে না, যেহেতু কুলফির মিশ্রণ তাই এটাকেও আইসক্রিম বানিয়ে নিই। তো এই নলেন গুড়ের আইসক্রিমটা আমার খুব প্রিয়, বলা যায় আমাদের সবারই খুব প্রিয়, তাই এটা বেশিরভাগ সময় আমাদের বাসায় আনা হয়। এবং এই ছোটো ছোটো অনেকগুলো হাঁড়ি জমা হয়ে আছে, তো একটা হাঁড়িতে মিশ্রণটা ভরে এটাও ডিপ করার জন্য রেখে দিয়েছিলাম। আর আমি সারা রাত এটাকে ডিপ করেছিলাম এবং সকালে বের করে নিয়ে সুন্দর করে সার্ভ করার জন্য রেডি করছিলাম। তো সকালে বের করে নিয়ে তো দেখলাম যে খুব ভালো মতো এটা ডিপ হয়েছে, কিন্তু আমটা ছিলতে গিয়ে আমি বুঝলাম যে এখন এটা তো আরেকটা কঠিন কাজ, কেননা আমটা এত পরিমাণে ঠান্ডা ছিল যে আমি এটা হাতে ধরতেই পারছিলাম না। একটা করে দিক ছিলছিলাম এবং আবার সাথে সাথে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য।
তো এখানে পুরো আমটা আমি সুন্দর করে ছিলে নিয়েছি এবং তারপর আমি এখন এটা পিস পিস করে কেটে নিব। তো প্রথমেই মুখের অংশটা তো বাদ দিয়ে দিলাম, কেননা ওটা একদমই ভালো দেখাচ্ছে না, তো ছবি তোলার জন্য তার ওটা নেওয়া যাবে না। সুন্দর করে বাকি পিসগুলো আমি কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, বাট ফাইনালি আজকে করতে পারছি। এবং যখন এই পিসগুলো কাটছিলাম তখন ভাবলাম যে যাক, একটা রেসিপি করা অন্তত সার্থক হলো। একটা যদিও বা খারাপ হয়েছে, একটু মন খারাপ হয়েছে, কিন্তু আরেকটা তো খাওয়ার মতো হয়েছে, অন্তত দেখতে, শুনতে, খেতে সব দিক দিয়েই ভালো হয়েছে। তাই এটাতে মনটা একটু হলেও ভালো হয়ে গিয়েছিল। কি বলো তোমরা, তাই না? একটা যেহেতু খারাপ হয়েছে আরেকটা ভালো হয়েছে, তো শোধবোধ তো হয়ে গেল, তো আর মন খারাপ করে থেকে লাভ কি, বরঞ্চ এই সুন্দর রেসিপিটা এনজয় করি। তো এখানে একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর আমি কি বোকা, যখন প্লেটে সাজাচ্ছিলাম ক্যামেরাটা ঘোরাতেই ভুলে গিয়েছি। যাই হোক, পরে ঘুরিয়ে দিলাম আর উপরে একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিলাম। অনেক দিন পর বাসায় পেস্তা বাদাম এনেছি, তাই ভেবেছিলাম যে যেটাই করি না কেন উপরে অবশ্যই একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করব, তাই সব কিছুতেই একটু একটু করে দিচ্ছিলাম আর কি। তো এখানে একটু বাইরে নিয়ে চলে এসেছিলাম। যাই বলো না কেন, আমাদের খাওয়ার আগে ছবি তোলাটা তো মাস্ট, কি বলো তোমরা? তো ছবি তোলার জন্য নিয়ে এসে খাবারটাই হয় ঠান্ডা হয়ে যায়, আর যদি এরকম ঠান্ডা জিনিস হয় তাহলে পুরো গলে যায়। যেরকম এখানে আমার আইসক্রিমটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে। ও থুরি, এটা তো আবার আইসক্রিম না, এটা কুলফি। তো এখানে অনেকটা গলতে শুরু করে দিয়েছে, কিন্তু কি আর করার, ছবি টবি তুলে ভিডিও করে তারপরে নিয়ে খেয়ে নিলাম এবং এটা খেতে খুবই মজা হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। ওকে, বাই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।